আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি জামাতে ইসলামের আমির বলতেছিলাম, শফিকুর রহমান স্পিকিং। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি বারাকাতু। আমির সাহেব, আপনাদের জামাত হবে না, ওই আশা নিয়ে থাইকেন না আর। কে বলছেন আপনি? আপনাকে তো চিনলাম না। হব নাকি হব না সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। উনি যা করবেন ভালোর জন্যই করবেন আমাদের। হয়েছে, টুপিওয়ালা মানুষকে আমি দেখতে পারি না। এই জন্য তো ক্ষমতায় যখন ছিলাম, টুপি দাড়ি যাকে দেখছি তাকে আয়না ঘরে নিয়ে রাখছি। আমি তাদেরকে দেখতেই পারি না। আজকে যাদেরকে নির্যাতন করলেন সেই টুপি দাড়িওয়ালা মানুষগুলোই সম্মানিত। তারা তাদের দেশের মাটিতে আছে, কিন্তু আপনার সম্মান কই? আপনি কই গেছেন? আপনাকে তো দেশের মধ্যে থাকার কথা, আপনার সম্মান বেশি ছিল। কই আপনি? জামাত যতই চেষ্টা করুক না কেন, পুরো বিশ্ব তাদের খেলাফ। মুসলমান জাতি তারা কখনোই জয়লাভ করতে পারবে না। একটা কথা আছে না যে শকুনের দোয়ায় কখনো গরু মরে না? কথাটা ঠিক এরকমই। আপনার অভিশাপ, আপনার কথায় কখনো মানুষ চেঞ্জ হবে না, মানুষের নিয়তি চেঞ্জ হবে না, দেশের কোনো নিয়তি চেঞ্জ হচ্ছে না। আমি যদি দেশে থাকতাম না, দেখতাম শিবির কোথায় যায়, জামাত কোথায় যায়, আমি তাদেরকে দেখে নিতাম। কপালটা ভালো, আমি দেশে নাই, ক্ষমতায় নাই। আমাদের ঈমান অনেক শক্ত। আল্লাহর জন্য প্রাণ দিতেও পারি, ইসলামের জন্য প্রাণ দিতে পারি। অনেক নির্যাতন করছেন আমাদের উপর, আমরা দেশ কখনো ছাড়িনি। এর মানে কি বোঝাতে চাচ্ছেন? আমরা দেশ ছেড়ে এসেছি জন্য কি আমাদের ঈমান নাই? আমাদের কি ঈমান দুর্বল, এই জন্য আমরা দেশ ছেড়ে ভাগছি? তাতে কি হয়েছে? আল্লাহ হেদায়ত দান করুক তাদেরকে, যারা ইসলাম বিরোধী কথা বলে, যারা আল্লাহ বিরোধী কথা বলে, যারা ইসলামের শাসন কখনোই দেশে আনতে চায় না, তাদেরকে হেফাজত করুক, তাদেরকে হেদায়ত করুক, এই দোয়াই করি আমি। এই যে আমির সাহেব, জ্ঞান দেওয়া লাগবে না আমাদেরকে, আমাদের হেদায়েত ঠিকই আছে। আমরা ওই হুজুরদের বিশ্বাস করি না, যারা জুব্বা পরে ছদ্মবেশে টাকা পয়সা লুটপাট করে। সারাটা জীবন হুজুরকে কলঙ্কিত করেছেন, সারাটা জীবন আলেম ওলামাদের সম্মান করেন নাই, আজও করতেছেন না। এই জন্য তো আপনার পরিণতি আর নিয়তি এরকম হয়ে গেছে যে দেশের মধ্যে থেকেও আপনি কখনো বের হতে পারতেছেন না, একটা কালকুটুরির মধ্যে বন্দী হয়ে আছেন। দিল্লিরই কথা বলছি। আলেমের আবার সম্মান আছে নাকি? আলেমরা তো শুধু মানুষকে হিপনোটাইজ করে, দাড়ি টুপি পরিয়ে খালি খাওয়ার ধান্দা। এরা আবার দেশ চালাতে পারবে নাকি? শেষ জামানায় মুসলমান পুরো পৃথিবী শাসন করবে। এর মধ্যে অনেক নির্যাতিত হব, এর মধ্যে অনেক যুদ্ধ করতে হবে, এর মধ্যে অনেক কষ্ট করতে হবে। আর এই ইসলাম এমনি আসে নাই, কষ্ট করে এসেছে। আর আমরা সেই কষ্ট মেনে নেব ইনশাল্লাহ। একদিন আমাদের সেই হাসি ফুটবে সবার মনে, ইসলামের জয় হবে একদিন। আরে রাখেন আপনার ইসলাম, রাখেন আপনার জয়লাভ। হয়েছে। আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করে কখনো জিততে পারছেন? আওয়ামী লীগ অলওয়েজ কিং ছিল দেশে। মানলাম আপনারাই ভালো, কিন্তু আপনাদের সম্মান কই গেল? দেখেন আমাদের সম্মান কত ভালো, রাস্তাঘাটে দেখলে মানুষ বুকে টেনে নেয়। আর আপনাদের সম্মান এমন যে আপনি যদি দেশের বাইরে এসে দাঁড়িয়ে থাকেন কোনো জায়গায়, থাকতে পারবেন না। লোকেরা থাকা না বলি আমি, মানায় না এ কথা আমার মুখে। বাবা না মানে দেখেন এই বাবা কি করলো রে, আমারে অপমান করে চারি দিল রে।